দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি। শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro initiative. বায়োসিকিউরিটি প্রোটোকল মানা অত্যন্ত জরুরি। এটি জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত পর্বে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলাম। রোগমুক্ত খামার গড়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল বায়োসিকিউরিটি। তবে এই সুরক্ষা কোনো যন্ত্রচালিত নিয়ম নয়, বরং এটা একেবারে মানুষের হাতে গড়া একটা সুরক্ষা দেওয়াল। সেই সুরক্ষাকে 3টি স্তরে ভাগ করা হয়েছিল: পরিকল্পনা, কাঠামো আর কার্যক্রম। কিন্তু প্রশ্ন থেকে যায়, এসব আমরা জানলেও কজনই বা নিয়ম মেনে চলি? বাস্তবতা হচ্ছে, খামার চালাতে গিয়ে আমরা প্রতিনিয়তই লড়ছি বাজেট কম, লোকবলের ঘাটতি, সচেতনতার অভাব আর প্রযুক্তির অপ্রতুলতা। ফলে যেসব নিয়ম বইয়ে পড়ি বা প্রশিক্ষণে শুনি ঠিকই, কিন্তু বায়োসিকিউরিটি প্র্যাকটিসগুলো মাঠ পর্যায়ে মানা সহজ হয় না। আর সেখান থেকেই এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত 10x10 কার্যক্রম, একটি সহজ, কার্যকর ও খরচ সাশ্রয়ী রোগ প্রতিরোধ ব্যবস্থা। এটা কোনো জটিল গাইডলাইন নয়, বরং একদম সহজভাবে সাজানো 10টি নিয়ম, যা আপনি নিজেই অনুসরণ করতে পারেন। দিন শেষে খরচ কমবে, রোগ কমবে আর লাভ বাড়বে। আমরা সেই 10টি নিয়মকে উপস্থাপন করেছিলাম স্কোর কার্ড আকারে। আপনি প্রতিটি নিয়ম মেনে চললে একটি করে স্কোর পাবেন। যত বেশি নিয়ম মানবেন, তত বেশি আপনার খামার থাকবে সুরক্ষিত, রোগমুক্ত ও নিরাপদ। এবার চলুন ধাপে ধাপে দেখে নিই সেই 10টি নিয়ম, যা 2 ভাগে বিভক্ত এবং স্কোর কার্ডে তুলে ধরা হয়েছিল। চলুন দেখে নেই। 1. খামারের আশেপাশে বা একই বাড়িতে উন্মুক্ত হাঁস, মুরগি, কবুতর পালন হয় না। 2. খামার রাস্তা থেকে কমপক্ষে 25 মিটার, অন্য খামার থেকে কমপক্ষে 100 মিটার, বাজার থেকে কমপক্ষে 200 মিটার দূরে। 3. খামারের চারিপাশে ইঁদুর ও পাখি প্রতিরোধী বেড়া ও তালাবদ্ধ গেট আছে। 4. খামারের প্রবেশপথ ও শেডের মধ্যে অন্তত 15 মিটার দূরত্ব আছে। 5. শেড এবং শেডের ভিতরের খাঁচা উভয়ই পূর্ব-পশ্চিম দিক দিয়ে লম্বা ও সঠিকভাবে পরিকল্পিত। 6. পাশাপাশি 2টি শেডের মাঝে কমপক্ষে 12 মিটার ফাঁকা জায়গা রয়েছে। 7. শেডের কার্নিশ অন্তত 1 মিটার বাড়তি রয়েছে। 8. শেডের ভৌত কাঠামো ইঁদুর ও পাখি প্রতিরোধী। 9. শেডের প্রবেশপথে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। 10. আলাদা ইঁদুর ও পাখি প্রতিরোধী ফিড স্টোর রয়েছে। 1. গেটে প্রবেশ নিষেধ লেখা ও বহিরাগতদের তথ্য লিপিবদ্ধ করা হয়। 2. গাড়ি ও ভ্যান গেটের বাইরে পার্ক করা হয়। 3. প্রতিটি শেডের জন্য আলাদা পোশাক ও গামবুট, স্যান্ডেল ব্যবহার করা হয়। 4. শেডে ঢোকার আগে হাত ও পা ধোয়া হয়। 5. শেড ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা হয়। 6. পানি ও খাবারের পাত্র প্রতিদিন পরিষ্কার করা হয়। 7. ডিমের ট্রে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়। 8. মেঝে ও মুরগির লিটার প্রতিদিন পরিষ্কার এবং কম্পোস্টে ব্যবহার করা হয়। 9. নিয়মিত ইঁদুর নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয়। 10. অসুস্থ মুরগি আলাদা রাখা হয় ও মৃত মুরগি নিরাপদে নিষ্পত্তি করা হয়। সবচেয়ে জরুরি ধাপ, সচেতনতা। আপনি নিয়ম জানেন, কিন্তু খামারের অন্যান্য সদস্যরা জানে তো? তাদের প্রশিক্ষণ দিন, প্রতিনিয়ত মনে করিয়ে দিন, কারণ একটি ভুলেই পুরো খামার ঝুঁকিতে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কতটা প্রস্তুত? আপনার খামারে কয়টি নিয়ম মানা হচ্ছে? স্কোর কার্ডে আপনার স্কোর কত? একটা কথা মনে রাখুন,
10x10 কার্যক্রম যদি আপনি নিয়ম অনুযায়ী মেনে চলেন, তাহলে আপনি শুধু রোগ প্রতিরোধ করছেন না, আপনি তৈরি করছেন একটি লাভজনক, স্থিতিশীল এবং টেকসই খামার। চলুন আজ থেকেই শুরু করি। নিজের খামারকে গড়ি পরিকল্পিতভাবে। 10x10 কার্যক্রম। উদ্ভাবক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অর্থায়নে কৃষি গবেষণা ফাউন্ডেশন KGF। এই ছিল 10x10 কার্যক্রমের মূল বার্তা। কিন্তু একটি সফল ও টেকসই খামার গড়তে শুধু নিয়ম জানা যথেষ্ট নয়, প্রতিটি নিয়মের পেছনের ধারণা ও বৈজ্ঞানিক ভিত্তিটিও বোঝা জরুরি। কারণ বায়োসিকিউরিটি শুধু কিছু নির্দেশনা নয়, এটি একটি সমন্বিত ব্যবস্থা ও সচেতনতার অংশ। কিন্তু বায়োসিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে কিছু শব্দ বারবার আসে: প্যাথোজেন, কোয়ারেন্টাইন, অল ইন অল আউট, ক্যারিয়ার বার্ড, বায়োসিকিউরিটি ব্রিচ। এগুলো সঠিক মানে না জানলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরের পর্বে আমরা সহজ ভাষায় জানব পোল্ট্রি বায়োসিকিউরিটিতে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো। বায়োসিকিউরিটির তৃতীয় পর্ব, খামার সুরক্ষায় প্রয়োজনীয় বায়োসিকিউরিটি পরিভাষা। রোগ ঠেকাতে জানতেই হবে। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।